পর্যটক প্রিয় ঢাকাবাসী, আমরা দেখাচ্ছি ঢাকার মতিঝিল শাপলা চত্বর এবং মেট্রো রেলের কাজের অগ্রগতি দেখাচ্ছি। আমরা বলছি travelpost24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আপনারা দেখতে পাচ্ছেন মতিঝিলে যে মেট্রো রেল রয়েছে, যে মেট্রো রেলের হচ্ছে যে গার্ডারগুলো বসানো হয়েছে। আমরা দেখাচ্ছি বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ ব্যাংকের পাশের আমরা দেখেছি যে কয়েকটি গার্ডার এখানে বসানো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মতিঝিল শাপলা চত্বরের পাশে যে বাংলাদেশ ব্যাংক ভবন, সেই বাংলাদেশ ব্যাংক ভবন এবং সেনা কল্যাণ ভবন সেটি দেখা যাচ্ছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্যস্ততম নগর, সেখানে শাপলা চত্বরের সৌন্দর্য সেটিও দেখতে পাচ্ছি। আজকে কিছুটা বৃষ্টিমুখী ছিল, সেই জন্য আজকে 15ই মে 2025 আমরা দেখতে পাচ্ছি যেই মেট্রো রেল যে মতিঝিল সেটি দেখা যাচ্ছে এবং গার্ডারগুলো বসানো অনেকটা শেষ হয়েছে। এখানে সোনালী ব্যাংক তাদের যেই হেড অফিস সেটি দেখা যাচ্ছে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি সোনালী ব্যাংকের যে সৌন্দর্য সেটিও আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যারা আমাদের এইভাবে ভিডিও দেখেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই আসলে আমাদের এই ভিডিওগুলো করা। আমরা দেখাচ্ছি মতিঝিল যে মেট্রো রেল, সেই মেট্রো রেলের যে রাস্তাটি, সেই রাস্তাটি কমলাপুর পর্যন্ত কতটুকু অগ্রগতি হয়েছে সেই অগ্রগতি দেখাচ্ছি। এবং সেইখানে দেখতে পাচ্ছেন যে গার্ডারগুলো, সেই গার্ডারগুলো বসানো হয়েছে। আমরা দেখেছি গত 3 থেকে 4 মাস পূর্বে এই গার্ডারগুলো বসানোর জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু গার্ডারগুলো ধীর গতিতে বসানোর কারণে এখনও পর্যন্ত সেই গার্ডারগুলো সুন্দরভাবে বসানো হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যে কাজের অগ্রগতি সেটা অনেকটা স্লোভাবে আগানো হচ্ছে। এবং মতিঝিল যে বাংলাদেশ ব্যাংকের পিছনে যে গার্ডারগুলো, সেই গার্ডারগুলো এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে বসানো হয়নি। আমরা এই কাজের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে অনুরোধ জানাবো অতি দ্রুত এই মতিঝিল কমলাপুর থেকে মতিঝিল পর্যন্ত যেই 1.5 কিলোমিটার রাস্তা, সেই 1.5 কিলোমিটার মেট্রো রেল সেটি তাড়াতাড়ি সংস্কার করে এখানে যুক্ত করার জন্য এবং এই মেট্রো রেলের অংশটি চালু করার জন্য। আমরা বলেছিলাম জুন মাসের মধ্যে হয়তো এই মেট্রো রেলটি চালু হবে, কিন্তু এটি আদৌ সম্ভব হবে না। এবছর পুরো জুন মাস কিংবা ডিসেম্বর পর্যন্ত এটি এখনও পর্যন্ত চালু হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু ধীর গতিতে কাজ চলছে। জুন মাসের যেই হওয়ার কথা ছিল সেই উদ্বোধনটি 2025 সালে হওয়া সম্ভব নয়। আমরা দেখেছিলাম মতিঝিল কমলাপুর রেল স্টেশনে যেই লাইনটি, সেই লাইনটিও কিন্তু পরিপূর্ণভাবে তৈরি হয়নি। তো আপনারা যারা আমাদের এই ব্লগ দেখেন এবং আমরা ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব এইভাবে দেখানোর জন্য এবং এই ব্লগগুলো সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা দ্রুতভাবে যদি স্থাপন করেন এবং এই স্থাপনের মাধ্যমে মতিঝিল যানজটমুক্ত মতিঝিল, যেখানে দেখেছিলাম মতিঝিলে অনেক যানজট ছিল, সেই যানজট কমে গিয়েছে এবং যানজটের শহর, সেই যানজটের শহরকে গতির শহরে রূপান্তর করার জন্য বর্তমান সরকারের যে উদ্যোগ এবং আগের সরকার যে সকল কাজ করেছেন সেগুলো স্মার্টলি ক্রিয়েটিভভাবে যদি করে যায় তাহলে হয়তো এই ঢাকার পরিবর্তন দেখা যাবে এবং ঢাকার শহরের মানুষ খুব নিরাপদে যাতায়াত করতে পারবে, জ্যাম মুক্তভাবে যাতায়াত করতে পারবে। এই মেট্রো রেলটি যদি তৈরি হয় কমলাপুর পর্যন্ত, আমরা আরেকটি দাবি জানাবো যে কমলাপুর থেকে সদরঘাট পর্যন্ত যদি মেট্রো রেল নির্মাণ করা হয় তাহলে হয়তো ঢাকার সদরঘাটের যেই জ্যাম, সেই জ্যাম মুক্ত হবে, ঢাকার শহরের মানুষ নিরাপদে থাকতে পারবে এবং ঢাকা থেকে বরিশাল এবং দক্ষিণের 24টি জেলার মানুষ সুন্দর মতো যাতায়াত করতে পারবে। তো পর্যটক আপনারা, আবারও বলছি, আমাদের পেজে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে আরও ভিডিও দেখিয়ে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, মতিঝিল, ঢাকা। ধন্যবাদ সকলকে।